সম্মানিত ভাইরা, তাহলে এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা থাকবো কাদের সাথে। আমরা প্রথমত থাকতে হবে কার সাথে? আল্লাহর সাথে যদি থাকতে হয় তাহলে আল্লাহ আছেন কাদের সাথে? মুত্তাকিদের সাথে। আমরা আল্লাহর সাথে থাকবো কিভাবে? মুত্তাকিদের সাথে থাকার মাধ্যমেই আল্লাহর সাথে থাকতে হবে। কথা ঠিক কিনা? সেটা কি শুধু আমার মসজিদের মধ্যে? মসজিদ তো হচ্ছে একটা ট্রেনিং সেন্টার, এখান থেকে ট্রেনিং দেওয়া হলো। সালাত হচ্ছে একটা ট্রেনিং কার্যক্রম। সালাতের মধ্যে অন্যান্য ইবাদতের ট্রেনিং দেওয়া হয় সালাতের মধ্যে, কিন্তু এই সালাতটা আমাদের গতানুগতিক হয়ে গেছে, কোনো ট্রেনিং আমরা মনে করি না। কেমন ট্রেনিং দেখেন, ব্যায়াম করলে কি করতে হয়? সওম পালন করলে খাওয়া যায়? নামাজের মধ্যে কিছু খাওয়া যায়? নামাজের মধ্যে কিছু খেলে নামাজ হয়? সওমের ট্রেনিং সালাতের মধ্যে আছে। সমাজে ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে। এখন নামাজের মধ্যে কি ঐক্যবদ্ধের এই শিক্ষাটা আছে না নাই বলেন? আছে কি না? ফরজ সালাত জামাত বাদে হয়? আমাদের হয়, আমরা জামাতে পড়ি না। কিন্তু ইসলামের সঠিক স্পিরিট হচ্ছে ফরজ সালাত জামাতের সাথে আদায় করতে হবে। সম্মানিত ভাইরা, নামাজের মধ্যে আমরা যদি ইমাম সাহেব ভুল করে, আমি যদি ভুল করি, এই যে গত জুমার আগের জুমায় মনে হয় আমার কি রাতে ভুল হয়েছিল না? ভুল বলতে আমার মনে আসছিল না। পিছন থেকে ইমাম সাহেব তো ছিলেন না ওই দিন। মুয়াজ্জিন সাহেব কি লোকমা দিয়েছেন না দেননি? উনি বলে দিয়েছেন। ইমাম সাহেব মনে আসতেছে না, এই শুনে নেন, আমি বলে দিচ্ছি। আমার রুকু সিজদায় যদি ভুল হয়, বৈঠকে ভুল হয়, পিছন থেকে আপনারা স্লোগান দেবেন না দেবেন না? কথা বলেন না কেন? স্লোগান মানে বোঝেননি? লোকমা দিয়ে আর কি, এটাই হচ্ছে স্লোগান। নামাজের মধ্যে ইমাম সাহেবের ভুল হয়, সেখানে যদি স্লোগান হয়, আবশ্যকতা থাকে, তাহলে সমাজে যাদেরকে নেতৃত্ব দিলেন, সমাজের নেতা যারা, তারা যখন ভুল করে তাদের লুকমা দিয়া তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু কই, আমি তো আমার কাম করেই যাচ্ছি, আমার বিরুদ্ধে কোনো স্লোগান তো নেই। সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে তারা তাদের কার্যক্রম করেই যাচ্ছে, কিন্তু আমরা যারা অধীনে আছি আমাদের তো কথা বলার কোনো শক্তি, কোনো সুযোগ দেখছি না। সম্মানিত ভাইরা, সুতরাং আমাদেরকে সালাত থেকে ট্রেনিং নিয়ে সালাতের শিক্ষাটাকে আমরা আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের দুনিয়ার জীবনটা শুধু শান্তিপূর্ণ হবে না, দুনিয়ার জীবনটা হবে জান্নাতি জীবন। আল্লাহ তাআলা তুমি কবুল করো। সম্মানিত ভাইরা, সময় আমাদের শেষের দিকে। আমি আরেকটা আয়াতের পরে সংক্ষিপ্ত কথা বলতে চাই। সূরা আনআমের 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন নাহারি সুম্মা ইয়াবআথুকুম ফীহি লিইয়ুকযা আজালুন মুসাম্মা। তিনি হচ্ছেন তোমাদের রব, যিনি তোমাদেরকে মৃত্যু ঘটান রাত্রিতে। অর্থাৎ আমরা যখন ঘুমিয়ে যাই তখন অর্ধমৃত্যু না বলেন? ঘুম যদি ওই না জাগতে পারি আর, তাহলে ওইটাই কি হয়ে গেল? আমার জীবন শেষ। এই ঘুমটা আমাদেরকে রাতে দেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন রাত্রিবেলায় আমি ঘুম দেই, অর্থাৎ মৃত্যুর কথা আল্লাহ বলেছেন। ওয়ায়ালামু মা জারাহতুম বিন নাহার, তোমরা দিনের বেলায় যা করো তা আমি জানি। ইয়ালামু, আমি জানি, মা জারাহতুম বিন নাহার, দিনের বেলা তোমরা যা কার্যক্রম সম্পাদন করো জানেন কে? আল্লাহ। সুম্মা ইয়াবআথুকুম ফীহি, অতঃপর আমি তোমাদেরকে আবার প্রেরণ করি সেখানে। দিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করা হয় লিইয়ুকযা আজালুম মুসাম্মা, আমাদের নির্দিষ্ট যে সময়সীমা দেওয়া হয়েছে হায়াতে জিন্দেগি, এটাকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা এটা করে থাকে। তাহলে নববর্ষের শুভেচ্ছা জানানো এটা মুসলমানদের কোনো কাজ বলেন? মুসলমানদের জীবনটা প্রতিদিন নতুন করে হয়। আল্লাহ বলছেন ইয়াতাওয়াফাকুম বিন নাহার বিল্লাইল, রাতে আমি তোমাদেরকে মৃত্যু দিই। তাহলে রাতের পরে দিন যখন শুরু হয় তখন আমি নব জীবন পেয়েই তো উঠি, নাকি বলেন? নতুন জীবন। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যখন দিন শেষে যখন রাতে ঘুমাতে যাই তখন ধরে নিতে হবে এটাই আমার জীবনের শেষ। আমি ঘুমাচ্ছি আর উঠতেও পারি নাও পারি, সুতরাং ইস্তেগফার করতে হবে কার কাছে? আবার আল্লাহ তাআলা যদি আমার হায়াতে জিন্দেগিটা বৃদ্ধি করে দিয়ে দিনের বেলা অর্থাৎ সকালে যদি আমাকে জাগিয়ে তোলেন, তখন প্রশংসা করতে হবে কার? আবারও দোয়া প্রশংসা আল্লাহর কাছে করেই আমাদের জীবনের কার্যক্রম শুরু করতে হবে।
আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি ওয়া লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমার বান্দারা আমার সম্পর্কে আপনাকে যদি জিজ্ঞাসা করে তাহলে বলেন ফাইন্নী করিব, আমি তাদের নিকটেই আছি। বলছেন কে? আল্লাহ বলছেন, আমরা যদি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করি তাহলে আল্লাহ বলছেন আল্লাহ আমাদের নিকটেই আছেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কেউ আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। আমরা দিনের আলো আর রাতের অন্ধকারে যখনই যে অবস্থায় আল্লাহকে ডাকি না কেন, আমাদের ডাকে সাড়া দেন কে? আল্লাহ নিজেই বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। ফালইস্তাজিবু লি, সুতরাং তাদের উচিত আমার ডাকে সাড়া দিয়া। বলছেন কে? আচ্ছা বলেন, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন না দেন না? আপনি নদীবক্ষে যদি নৌযানে থাকেন, সেটা নৌকা হতে পারে, লঞ্চ, স্টিমার, ফেরি, যেটাই হোক না কেন, আর যদি আকাশে মেঘ ওঠে, ঝড় আবহাওয়া শুরু হয়, অর্থাৎ ঝড় শুরু হয়ে যায়, তখন আপনি কেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেই থাক সবাই মিলে ডাকে কাকে বলেন তো? সবাই মিলে ডাকে। তখনকার ডাকা আর ভালো স্বাচ্ছন্দ্যে নিরাপদ জীবনের ডাকা, এটা কি এক? একটু বুঝে দেখেন। আপনি চরম একটা বিপদের মধ্যে পড়েছেন, চরম একটা বিপদ। ওই বিপদ পরবর্তী সময় আপনি যখন সলাতে এসেছেন, দুহাত উঁচু করেছেন, আল্লাহর কাছে বলতেছেন, তখন আপনার মন মানসিকতা, মেন্টাল প্রিপারেশনটা যেমন থাকে, আপনি যখন হাস্যোজ্জ্বল থাকেন, খুশি থাকেন, সুখে স্বাচ্ছন্দ্যে থাকেন, তখন আল্লাহকে ডাকার সময় কি ওই রকম মেন্টাল প্রিপারেশন থাকে নাকি? বলেন। আমি বুঝতেছি আমার এই বিপদ থেকে একমাত্র আল্লাহ ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না, এই ইয়াকিন হয়ে, ইতমিনান হয়ে, আল্লাহর পরে ভরসা করে যদি আল্লাহর সামনে কেউ চোখের পানি ফেলতে পারে, আমার বিশ্বাস আল্লাহ তাআলা তার দোয়া কবুল না করে পারেন না। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন তিন ভাবে। কয় ভাবে? তিন ভাবে। একটা হচ্ছে সাথে সাথে, সাথে যখনই আপনি দোয়া করবেন আল্লাহ কবুল করতে পারেন। আর আরেকটা হচ্ছে আল্লাহ এলেমে যদি থাকে যে বান্দার এই প্রয়োজন এখন না, আরো 5 দিন, 10 দিন, 2 বছর পরে আল্লাহ তাআলা সেটা আমলে রেখে দেন, তালিকায় রেখে দেন, ঠিক নির্দিষ্ট সময় আসলে আল্লাহ তাআলা বান্দাকে সেটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে আল্লাহ তাআলা বোঝেন আমার বান্দার প্রতিদান দুনিয়াতে দরকার না, এই যা চাচ্ছে এটা তার আখিরাতে দরকার, আল্লাহ তার আখিরাতের জন্য রাখেন। সুবহানাল্লাহ। সুতরাং চাইলেই যে পাওয়া যাবে বিষয়টা কিন্তু এরকম না। হুজুর আপনি বললেন, আমি তো খুব চেষ্টা করলাম, পাইলাম না। আপনি নগদ না পেলে আপনার অপশন আরো 2টা বাকি আছে না? আমার কখন দরকার এটা আমার চেয়ে বেশি জানেন কে? আমার আল্লাহ। সুতরাং আল্লাহ যদি বুঝেন যে তার এখন এটা দেওয়া দরকার না, আমি চাচ্ছি এই বছরই হজে যাব, কিন্তু আল্লাহ কবুল করতেছেন না, আল্লাহ চাচ্ছেন যে না বান্দার হায়াত আরো আছে, আরো কয় বছর পরে তাকে হজে নেব আমি, পারবেন না আল্লাহ। সুতরাং নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আমি এত ডাকি আল্লাহর, আল্লাহ আমার ডাক শোনে না, এই কথা বলার কোনো সুযোগ আছে? কারণ 3টা অপশন রয়েছে এখানে। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ তাআলা শর্তটা জুড়ে দিলেন কি? ফালইস্তাজিবু লি, আমার ডাকে সাড়া দিয়া তার উচিত। তাহলে আল্লাহ প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ করে যাচ্ছেন না? বলেন। সব সময় আমরা নিয়ামতের মধ্যে আছি না? এই নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে স্মরণ করছেন, কিন্তু আমরা কে কতটুকু আল্লাহর বিধান মেনে চলেছি আর কতটুকু নাফরমানি করে যাচ্ছি একটু হিসাব করে দেখেন তো। আল্লাহ তো প্রথমত বললেন যে ডাকলেই ডাকে সাড়া দিই, আর দ্বিতীয়ত বলছেন যে তারও উচিত আমার ডাকে সাড়া দিয়া, ওয়ালিউমিনু বি, আর আমার পরে আস্থা রাখা, আমাকে বিশ্বাস করা। আমরা কি আল্লাহর পরে যথাযথভাবে আস্থা রাখতে পেরেছি? আমরা কি আল্লাহকে যেভাবে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কথা সেভাবে কি আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে পেরেছি? হিসাব করেন তো। আমরা শুধু চাই, পেতে চাই, কিন্তু আমরা দিতে অভ্যস্ত। কিন্তু দুনিয়ার জীবনে যেমন কারো কাছ থেকে কিছু পেতে গেলে তাকে কিছু দিতে হয়, আল্লাহ কিন্তু বলছেন আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন, আল্লাহর ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। যদি আমরা দিতে পারি, আল্লাহ বলছেন তাহলে সঠিক পথের সন্ধান তোমরা পাবে।
সম্মানিত ভাইরা, আমার আলোচনার শেষের দিকে, সময় আমাদের শেষ। মুহররম মাস কাল অথবা পরশু শুরু হতে যাচ্ছে, যে মাসটাকে হাদিসে আল্লাহ রসুল বলেছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস হচ্ছে মুহররম। স্পেশালি মুহররম মাসকে আল্লাহ রসুল এখানে স্পেশাল একটা পরিচয় দিয়েছেন। আর সেই মাসের রোজা থাকার কথাও তিনি বলছেন, আফজালুল সিয়াম বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা বলা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। কয়টা? একটা না। বিশ্বনবীর আরেকটা হাদিস আমার আর সময় নেই বলার, বলতে পারলাম না। তার বাংলা হচ্ছে, যখন তিনি মদিনায় গেলেন, গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা এই আশুরার রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রাখো কেন, তোমরা না খেয়ে থাকো কেন? তো তারা বলছিল যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবর থেকে রক্ষা পাইছিলেন তার জাতিকে নিয়ে, তিনি শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন, তা আমরাও রোজা রাখি। তখন বিশ্বনবী বললেন, মুসা আলাইহিস সালামের উত্তরসূরি তো তোমরা নও, আমরা হচ্ছে মুসার উত্তরসূরি, সুতরাং আমাদের দায়িত্ব সেই সুন্নাহটা কায়েম করা, সেই রোজা রাখা। বিশ্বনবী নিজে রোজা রাখলেন, অন্যদের রোজা রাখার কথা বললেন, এবং এর ইহুদিদের সাথে, বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ যেন না হয়, তার জন্যে হয় 10 তারিখের আগে একটা, না হলে পরে একটা, 2টা রোজা রেখে ওদের থেকে আমরা পৃথক তরিকায় যাতে এই সিয়ামটা পালন করতে পারি। আমি বুঝাতে পারলাম ভাই? তাহলে রোজা রাখলে কয়টা? 2টা রাখতে হবে, যাতে ওদের সাথে আমাদের সাদৃশ্যপূর্ণ না হয়। আসুন আজকের আলোচনা থেকে আমরা যেটা শিখলাম, যেটা বুঝলাম, মুশরিকদের সাথে কি আমাদের সম্পর্ক থাকবে? না। মুশরিকরা আমাদের বন্ধু কোনোদিন হতে পারবে না। এই যে ভারতের উত্তরপ্রদেশে দেখলেন গত 25 তারিখে মনে হয়, ডাকাতি চুরির অপরাধে মিথ্যা অপবাদ দিয়ে ফরিদ উদ্দিন নামে এক ছেলে, তার বয়স 30-35 বছর, পিটায়ে মেরে ফেলেছে উত্তরপ্রদেশে। এরপরে সেখানে মামলা হয়েছে, মামলাটা হয়েছে আবার তার নামে। পুলিশ অভিযোগ যেটা দিয়েছে, এই যে আমাদের দেশে যেটা বলে চার্জশিট, অভিযুক্তদের ভিতরে মৃত্যু যে মারা গেছে তার নামও আছে। ডাকাতির অপরাধী। এই মুশরিকরা আমাদের বন্ধু হতে একের পর এক এই ঘটনা, গতদিন তো আরো ফিরিস্তি আপনাদেরকে আমি বলেছি। সুতরাং মুশরিক দেশি হোক আর বিদেশি হোক, মুশরিকদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। যদি কেউ মুশরিকদের সাথে সম্পর্ক রাখেন, যে কোনো ভাবে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, প্রকাশ্যে অপ্রকাশ্যে, যেভাবেই হোক না কেন, সেটা আমাদের দুনিয়ার জন্য যেমন ক্ষতিকর হবে, আমাদের আখিরাতের জিন্দেগির জন্য চরম ক্ষতিকর হবে। আসুন না ভাই, আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন মুশরিকদের সাথে না থাকি। আমরা থাকবো কাদের সাথে? মুত্তাকিদের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।